হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সেল ইন আর্টসেল। দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের এক্সেল ইন আর্টসেলে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে ফেলেছি। মোর দ্যান 70। সো আজকে আমরা 75 তম টিউটোরিয়াল করতে যাচ্ছি। এই টিউটোরিয়ালটা করব হচ্ছে ইফ ফাংশনকে বেসিস করে। সো এর আগে আমরা দেখেছিলাম নরমালি ইফ ফাংশন পাশাপাশি নেস্টেড ইফ ফাংশন। আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল লুকআপ এবং কন্ডিশনাল লুকআপটা হবে এমন যে একে আমি অল্টারনেট নেস্টেড ইফ ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবো। আমরা এর আগে একটা রিপোর্টের কথা বলেছিলাম, আমাদের ওয়ার্ক ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের একটা রিপোর্ট ছিল আমাদের। সেই রিপোর্টে আমরা বেশ কিছু ইফ ফাংশনের ব্যবহার এখানে দেখেছিলাম। আমরা অল্প কিছু সংখ্যক দেখেছি, পাশাপাশি এখানে কিন্তু রিয়েল টাইম বেসিসে একটা বিজনেস রিপোর্টে অনেকগুলো ইফ ফাংশন ব্যবহার করা ছিল। কিন্তু এইভাবে আসলে এত বড় আপনারা দেখেন স্ক্রিনে এখানে অনেক বড় কিন্তু একটা ফর্মুলা। এত বড় ফর্মুলা আসলে কেয়ারফুলি টাইপ করা অনেক টাফ, পাশাপাশি এরর হওয়ার চান্স থাকে। সো এই ধরনের ফর্মুলা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আজকে সেটা দেখব। কারণ আমরা তো দেখেছি যে নিয়ার অ্যাবাউট 64 নেস্টেড ইফ ফাংশন ইন এ সিঙ্গেল সেল আমরা অ্যাপ্লাই করতে পারি। আজকে একটা দেখব এইরকম একটা স্মার্ট লুকআপ যেটা দিয়ে আমরা এই যে নেস্টেড ইফ, এই নেস্টেড ইফটাকে একটু রিমুভ করতে পারবো। তার আগে আমরা একটু দেখি যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটার চেহারাটা আসলে একটু কেমন। আপনারা একটু ডাটা খেয়াল করবেন, এখানে আমি একটু জুম ইন করে নিই যেন ডাটাগুলোকে বুঝতে একটু সুবিধা হয়। যেমন এইখানে আমার লট কন্টেনার যে কলাম, যেতে একটা কলাম আছে, এই কলামে আমি একটা ভ্যালু ইনপুট করব এবং ভ্যালু ইনপুটের এগেইনস্টে আমার এম কলামে একটা আউটপুট আসবে। টু বি ফ্র্যাঙ্ক, এটা হচ্ছে একটা স্যাম্পলিং এর প্যাকেজ। প্যাকেজিং ম্যাটেরিয়াল ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে মিলিটারি স্ট্যান্ডার্ড আছে, সেই মিলিটারি স্ট্যান্ডার্ডের স্যাম্পলিং যে রুলস আছে, সেই রুলসের ফলো আপ হয় হচ্ছে এই কলামটায়। এখানেও একটা ফর্মুলা আছে। দিস ইজ অলসো এ কমপ্লেক্স অ্যান্ড লার্জ ফর্মুলা। আপনারা একটু চেহারাটা দেখি। এখানেও কিন্তু একটা বড় একটা ফর্মুলা দেওয়া আছে অনেকগুলো কন্ডিশন স্যাটিসফাই করে। সো এইটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। আজকে দেখব হচ্ছে যে কলামে আমি ডাটা ইনপুট করলে কিভাবে আমার এম কলামে হিট করে। যেমন জে এবং কে এই দুইটাই একসাথে, বাট আমাদের প্রাইম ফোকাস হচ্ছে যে কলামটা। যেমন এইখানে আমি একটু রিমুভ করে দেই। যেমন এখানে ব্ল্যাঙ্ক করে দিলাম। ব্ল্যাঙ্ক দ্যাট মিনস 0, আসলে বেস লাইন 0 থেকে শুরু হয়েছে এইজন্য কিছু একটা আসলো। বাট আমি যদি এখানে ভ্যালু গুলো একটু চেঞ্জ করি, আপনারা দেখেন এখানে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার এখানে 1542 লেখার ফলে এখানে কিন্তু 125 আসলো। এখানে যদি আমি এই যে 64 এটা যদি দিয়ে দিই 64,000 বা সামথিং, তাহলে কিন্তু আমার 500 চলে আসছে। আবার যদি এটাকে কমিয়ে আমি 35,000 করি, আমার কিন্তু চেঞ্জ হয়ে 335 হচ্ছে। পাশাপাশি এই যে 40, এই 40 এর একটা ক্যালকুলেশন আছে √n+1, দ্যাট মিন্স নাম্বার অফ স্পেসিমেন কালেক্টিং ডিউরিং স্যাম্পলিং প্রসিডিউর। এটা একটু ফলো আপ হয় হচ্ছে এই 8 এ। যেমন এখানে যদি আমি 5 করে দিই, আমার কিন্তু এবার 8 চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এই 35,000 চেঞ্জ করব না, এইটা চেঞ্জ করব। 8 দিলে সেম থাকবে, বাট 9 ক্রস করলে আবার একটু ডিফারেন্ট হবে। কেননা হচ্ছে আমার স্কোয়ার রুট যেটা 3 স্কোয়ার 9, সো 9 এর পরেরটা 16 পর্যন্ত আমার সেম থাকবে 5, 16 পর্যন্ত সেম থাকবে। বাট যদি আমি 17 নেই, 1 বাড়বে। সো এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটা আসলে কিভাবে এইখানে ফ্লো হচ্ছে এইটাই আজকে আমরা দেখব। আমরা একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক বুকে যাই। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে একটা টেবিল আছে। টেবিলটার হচ্ছে একটা লোয়ার রেঞ্জ আছে এবং একটা আপার রেঞ্জ আছে। যেটাকে আমি যদি একটু ফর্মুলা করে সুন্দর চেহারা বানাইতে চাই, তাহলে রেঞ্জটা আসলে এইরকম দেখায়। একটু জুম ইন করে একটু ভালো করে দেখে নিই যে একটা রেঞ্জ ছিল, সেই রেঞ্জটা কি একটা লোয়ার রেঞ্জ, একটা আপার রেঞ্জ এবং এইটা মিলে একটা রেঞ্জ হয়েছে। তার মানে কি 0 থেকে যদি 8 হয় তাহলে একটা ভ্যালু আসবে, 9 থেকে যদি 15 হয় তাহলে একটা ভ্যালু আসবে। এইভাবে একটা বিশাল একটা সিরিজ আছে। তার মানে কি এখানে হচ্ছে 4 থেকে শুরু করে 18 পর্যন্ত। দ্যাট মিন্স 15, 15টি একটা 15টা রেঞ্জ আছে, যে রেঞ্জের আউটপুট এই যে এই কলামে যেটা আছে এই কলাম হিসেবে ওইখানে দেখাচ্ছিল। একটা আমরা একটু
ক্রস চেক করি। যেমন এই যে 15 নম্বর কলামটা আমার রেঞ্জ কি ছিল যে 10,001 থেকে 35,000 পর্যন্ত যদি হয় তাহলে আমি পিক করব 315। একটু দেখি এর মাঝখানের যে ভ্যালুটা আমি এখানে ইনপুট করছিলাম ওইখানে একটু হিট করে কিনা। 315 এখানে দিব কত 10,001 10,001 315 আছে, বাট আমি যদি এখানে 10,000 দিতাম তাহলে কিন্তু ও ঠিক ইমিডিয়েট যে আগের রেঞ্জ ছিল সে আগের রেঞ্জে চলে আসবে। কিন্তু কত ছিল 315 এগেনস্টে ছিল হচ্ছে 200। সো এটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আবার আমি একটু 35 যদি 1 করে দিই এখানে 35,001 তাহলে কিন্তু 315 আর দেখাচ্ছে না। তার মানে আমার এইখানকার যে ফলো আপ যে ফর্মুলাটা আছে তার মানে কি 10,001 থেকে 35,000 পর্যন্ত 315 দিবে, এর চেয়ে কম হলে দিবে 200, এর চেয়ে বেশি হলে দিবে হচ্ছে 500। যেটারই ফলো আপ হচ্ছে আসলে এই জায়গায়। আমি যদি এই এরিয়াটা পুরোটাই যদি আমি মুছে দিই আমার কিন্তু এম কলাম জিরো হয়ে যাবে। জিরো বলতে কি এখানে সব জিরো, বাট জিরো বলতে জিরো কাউন্ট করছে এই জন্য 0 থেকে একটা রেঞ্জ আছে সেই রেঞ্জ স্যাটিসফাই করছে এখানে যে 0 থেকে 8 যদি হয় তাহলে দুইটা কনসিডার করবে। সো এই ফর্মুলার আউটপুটটা কিন্তু এইখানে আমার পাওয়া যাচ্ছে। এখানে একটু কন্ট্রোল জেড দিয়ে আমি ফর্মুলাটা একটু রিব্যাক নিয়ে আসি। সো এই ফর্মুলাটা আসলে আউটপুট আসতে হচ্ছে একটা স্মার্ট লুকআপ ফর্মুলা দিয়ে। তারপরে এইখানে দেখেন ওপরে একটা সুন্দর একটা ফর্মুলা লেখা আছে, সেটা হচ্ছে কি লুকআপ। সো লুকআপ করবে কি একটা পার্টিকুলার ফিল্ডকে, যে ফিল্ডে আমরা এখানে আসলে ইনপুট দিচ্ছি, যে এই ফিল্ডে ইনপুট দিচ্ছি এই ফিল্ডটাকে লুকআপ করবে এবং লুকআপ করে কি আউটপুট দিবে সেইটা আসবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমাকে ব্যবহার করতে হবে দুইটা জিনিস, কি ইকুয়াল লুকআপ। আমি লুকআপ ইউজ করব। লুকআপ ইউজ করার পরে কি করব, আমাকে একটা পার্টিকুলার একটা সেল চুজ করতে হবে, হতে পারে সেটা ডি। ঠিক আছে, আমি ডি চুজ করলাম যে এই ডি সেলে যে ভ্যালু ইনপুট করব সেইটার এগেইনস্টে আমার আউটপুট লাগবে। সো এখন আমাকে একটা কমা ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট। শিফট চেপে ইন্টারের পাশে দেখেন একটা থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে কি করব, আমার যেটুকু রেঞ্জ আছে সেই রেঞ্জ থেকে জাস্ট একটা ভ্যালু ওপরে। তো সেই ক্ষেত্রে আমি সিম্পলি বলতে পারি এই ধরনের রেঞ্জ যদি হয় যেমন 0 থেকে 8, তাহলে 0 থেকে 8 এর পরে হচ্ছে 9। তার মানে আমি কি করব, এই যে সিরিজটা আছে, সরি এখানে এ কলামের যে সিরিজটা আছে কমা দিয়ে এইটা লিখে যাব। সো 0, 9, 16। সো আমি এই পর্যন্তই আপাতত একটু থেমে যাই। সো আমার যতগুলো কন্ডিশন আছে এই কন্ডিশনের লোয়ার রেঞ্জটা আমি কমা চিহ্ন দিয়ে 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 বসাবো, পাশাপাশি আরেকটা কমা দিব, আবার একটা থার্ড ব্র্যাকেট নিব। এবার কি করব, আমার যে আউটপুট আছে এইখানে যতগুলো কন্ডিশন দিব, তিনটা কন্ডিশন দিছি আমি, এখানে দিব হচ্ছে 2, তারপরে 10, তারপরে 20, মানে যেটাই হোক আমি ধরে নিলাম এখানে আমার তিনটা। এখানে একটু দেখা যাচ্ছে না, এটা আমি একটু ইন্টারপ্রেস করলে হয়তো একটু দেখা যাবে যে এই যে ভ্যালুটা আছে 2, 3 এবং 5, এখানে ছিল কত আমার 2, 3 আর 5। আচ্ছা যাই হোক আমি একটু চেঞ্জ করে নিলাম। সেখানে কিন্তু আমি তিনটা শর্ত দিয়েছি, একটা কি 0 থেকে 8, তার মানে আমার 9 এর 1 কম, তারপরে কত এখানে হচ্ছে 9 থেকে 15, আবার হবে তার পরের রেঞ্জ। তার মানে আমি দেখি এখন এই জায়গায় আমার যে ভ্যালু ইনপুট করছি আমি সেই ভ্যালু ইনপুটটা আমার আসে কিনা। আমার ফর্মুলার মাঝখানে টাইপ করতে গিয়ে যদি এরর হয় তাহলে কিন্তু আমি এসকেপ বাটনটা প্রেস করে কিন্তু এররটা ঠিক করে নিতে পারি। তখন এখানে আমরা কি করব, 8 প্রেস করব, 2 থাকবে। বাট যদি আমি 9 প্রেস করি তাহলে কিন্তু স্বভাবতই আমার চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ 9 এর আমার পরের যে রেঞ্জটা নিছি সেটা হচ্ছে 10। কত পর্যন্ত আসবে, আপ টু 15 পর্যন্ত। 15 পর্যন্ত কিন্তু 10 থাকবে। সো 15 অ্যাপ্লাই করলাম, আমার কিন্তু 10 আছে, বাট যখনই আমি 16 এ চলে যাব তখনই কিন্তু আমার 20 হয়ে যাবে। দেখেন ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। যে আমি 2 প্রেস করলাম, 2 থাকলো, 9 প্রেস করলাম, 10 হয়ে গেল। যখনই আমি 16 বেশি প্রেস করব
সরি 15 বেশি, তখনই কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে 20 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার যে লুকআপ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমাকে ইকুয়াল লুকআপ নিতে হবে এবং যে সেলের রেফারেন্সে আমার ভ্যালু আউটপুট চেঞ্জ হবে সেই সেলটার রেফারেন্স নিতে হবে। পাশাপাশি যে রেঞ্জ ব্যবহার করব সেই রেঞ্জের প্রত্যেকটা রেঞ্জের লোয়ার লোয়ার রেঞ্জটা আমি কি করব, কমা চিহ্ন দিয়ে 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 আলাদা করব। সো লোয়ার রেঞ্জ পাশাপাশি কি করব, এবং এটা দিতে হবে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে। আমার এখানে দেখেন, এখানে 0 থেকে শুরু করে আমার কিন্তু 5 লাখ পর্যন্ত কিন্তু 16টা কন্ডিশন এখানে দেওয়া ছিল। ঠিক সিমিলার 16টা আউটপুট কিন্তু ডান পাশে দেওয়া আছে। তার মানে দুইটা যে থার্ড ব্র্যাকেট আমি ব্যবহার করব সেই থার্ড ব্র্যাকেটের একটার মধ্যে থাকবে হচ্ছে আমার লোয়ার স্পেসিফিকেশন রেঞ্জ, আরেকটা থাকবে কি কমা দিয়ে থাকবে হচ্ছে ভ্যালু আউটপুট ভ্যালু আউটপুট ভ্যালু আউটপুট থাকবে হচ্ছে আমার আরেকটা থার্ড ব্র্যাকেটের মাঝখানে, সরি ফার্স্ট ব্র্যাকেট না, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। পাশাপাশি থাকবে লুকআপের মাঝখানে থাকবে একটা সেল রেফারেন্স। ওকে, so user, hope you have enjoyed this tutorial. Thank you for watching Excel in a nutshell and hope to join in a next tutorial. Thank you very much.